गुड इवनिंग फ्रेंड्स আমি মাম্পি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে, দিদি প্রেগনেন্সি যে তুমি 9 মাস জার্নি করলে কিভাবে কি তুমি ট্রিটমেন্ট করেছো বা কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছো, বা সিজারকালীন তোমার যখন সিজার হয়েছিল বা সিজারের পরবর্তীকালে তোমার কোনো প্রবলেম হয়েছে কিনা, সেটাও ডিটেলস অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো বিভিন্নভাবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ছোট ছোট করে তোমাদেরকে ছোট ছোট ক্লিপিংস করে তোমাদের পুরো এই 10 মাসের জার্নিটা পুরোপুরি শেয়ার করব। তাই আজকে এর ফার্স্ট পার্টের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, আমার আদরও খুব ভালো আছে। কিন্তু কি বলতো, রাত জেগে জেগে না শরীরের অবস্থা খুব খারাপ। ছেলে প্রচুর রাত জাগায়, ওই জন্য যে ভিডিও করবো সারাদিন, মানে আগে বিজনেস করি, তার একটা কাজ থাকে, সময় থাকে না যে আমি প্রচুর তোমাদের সাথে কথা বলবো বা ডিটেলসে তোমাদেরকে সব রোজ ভিডিও আপলোড করো। সত্যি কথা বলতে, আর আমি কোনো এডিটিং জানি না, মনে হয় যতটুকু ভালো লাগে ততটুকুই ভিডিও করি, কিন্তু এডিটিং আমি কিচ্ছু করতে পারি না। আমি যতটা এমনি নর্মাল ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি। যদি খারাপ লাগে ইগনোর করে যেও, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার প্রোফাইলটা শেয়ার করে দিও। আমার বিয়ে হয়েছে জানুয়ারি মাসের 27 তারিখে, ঠিক আছে। এবারে 2024-এ এবার আমাদের প্রথম থেকে আমাদের দুজনের প্ল্যান ছিল যে আমরা তাড়াতাড়ি একটু বেবি নিয়ে নেব। তাই প্ল্যানিংয়ে বলতে আমরা সেরকম কোনো যে মানে একদম শিওর ছিলাম যে এসে যাবে এরকম না, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো বেবি আমরা তাড়াতাড়ি নিয়ে নেব। সেজন্য আমরা বেবি খুব তাড়াতাড়ি এসেওছে, আমরা নিয়ে নিয়েছি। আমি সম্ভবত জুন মাসের মাঝামাঝি সময় থেকে আমি বুঝতে পারলাম হয়তো আমি কনসিভ করেছি। আমি সঙ্গে সঙ্গে আমাদের এখানে জয়পুর যে বিবিধর হসপিটাল আছে ওখানে বিশ্বাসবাবুকে দেখাই। উনি বললেন যে একটা চেক আপ, মানে প্রাইমারি চেক আপ করতে। এবার প্রাইমারি চেক আপে আমি সত্যি কথা বলতে কোনো কিটে আমি টেস্ট করিনি। যখন পিরিয়ডস মিস হয় তখন আমি কোনো কিটের টেস্ট করিনি, আমি একদম ল্যাব থেকে সব টেস্ট করিয়েছিলাম। তার সাথে কিছু কিছু জিনিস করিয়েছিলাম, সুগার, থাইরয়েড, সেরোলজি, এই সব টেস্টগুলো আমি প্রাইমারিতে করিয়েছিলাম। এবার এর পরবর্তীকালে যখন রিপোর্ট পজিটিভ এলো আমি জানতে পারলাম, তখন আমাকে সবাই বলল যে তুমি একটা ভালো গাইনোকোলজিস্ট দেখাও। এবার আমার ডক্টর, আমি সব কিছু নিজেই ঠিক করেছিলাম। এরপর এটা হচ্ছে প্রাইমারি হলো। এরপরে যে পুরো জার্নিটা এটা তোমাদের সাথে আমি এর পরবর্তী ব্লগে শেয়ার করব। কারণ রোজ একটু ছোট ছোট করে ক্লিপিংসগুলো তোমাদেরকে দিলে তোমাদের শুনতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। কারণ বড় ভিডিও হলে তোমাদের দেখতে ভালো লাগবে না। আজকের প্রাইমারি যে পদক্ষেপটা নিয়েছে আমি সেইটুকু তোমাদেরকে জানালাম। আর রিপোর্টস কি এলো, সুগার, থাইরয়েড, সেরোলজি রিপোর্টস কি এলো সেটা তোমাদেরকে জানাবো পরবর্তী ব্লগে। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এইটুকুই আমার ভিডিও।